মদিনার নাসিব গাইবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মিলে গাইবো। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই একসাথে, সবাই যায় নবীজির বাড়ি। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। তোমার কোলে তশরিফ আনলেন নবী শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে, দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি। এই যে মদিনার একটা প্রেম আছে না, একটা আকুতি, একটা চাহা, একটা চাহিদা মনে আছে না? হঠাৎ করে একদিন দেখবেন কবুল হয়ে গেছে, হঠাৎ করে একদিন কবুল হয়ে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। এটা আকুতি, এটা মদিনার প্রেম, এটা ভালোবাসা যদি অন্তরে থাকে, এই প্রেম যদি থাকে, তাহলে এই প্রেম আপনাকে মদিনা পর্যন্ত নিয়ে যাবে। সাগরের কিনারায় বৈশা একটা পিঁপড়া, কি পিঁপড়া কান্তাছে আল্লাহর কাছে, আল্লাহ আমার তো ডানা নাই, পাসপোর্টও নাই, বিমানবন্দরও যেতে পারবো না, বিমানও উঠতে পারবো না, আমি মক্কা মদিনায় যাইতে মন চায়। পিঁপড়া কইতাস, আল্লাহর দরবারে পিঁপড়ার এই কান্নাটা বড় পছন্দ হয়ে গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো, হে মালিক, আমার তো ডানা নাই, কেমনে আমি মক্কায় যাব, কেমনে মদিনায় যাব, নবী রোজা আমি কেমন করে দেখবো, আমার জানা নেই। রবের দরবারে পিঁপড়া আবদার জানায়, আল্লাহর দরবারে তার কান্নাটা পছন্দ হয়ে গেল। আল্লাহ কয়ে, কবুতর পিঁপড়ার দরবারে যাও, ওই পিঁপড়াকে যে তোমার পায়ের মধ্যে তুমি নিয়ে নাও, ডানা দিয়া ঝাপড়াইয়া উড়াইয়া পিঁপড়ারে আমার ঘর নবীর রওজা দেখা। কবুতর দৌড়ে চলে আসলো, আইসা বলে, রে পিঁপড়া ওঠ, বিমানবন্দরে যাওয়া লাগবে না, তোর সামনেই তো বিমান হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পিঁপড়া উঠছে, কবুতর যায় মক্কা বাইতুল্লাহ দেখাইয়া, কই দেখ তোর মনের চাহিদা পূরণ হইল কিনা, কই হইল, কই মক্কা দেখ। এরপরে মদিনায় নিয়ে গেল, নবীর রওজা ঘুরাইয়া জালালউদ্দিন রুমি বলে, পিঁপড়ারে পিঁপড়ার জায়গায় আইনা বসায় দিল। চিল্লা বলেন, খেলা কাদের কুত রক্তদারি বর কামাল, আনতা রব্বি
আনতা হাসবি দুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নেগহাদার। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। আমিন। আমি খুতবায় পড়ছিলাম যে সেই খুতবায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। ঈমানদার পৃথিবীতে সব মানুষের চাইতে আল্লাহর কাছে ঈমানদারদের দাম বেশি না? অনেক বেশি। তো আল্লাহ তো চায় না ঈমানদার দুনিয়ার কোনো মোহে বা দুনিয়ার কোনো লোভে পড়ে জাহান্নামী হোক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় প্রত্যেকটা ঈমানদার তার কালিমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ার পরে সে জান্নাতের মেহমান আল্লাহ চায়। আল্লাহ সূরাতুল মুনাফিকুনের এই আয়াতে বয়ান করছেন ঈমানদারদেরকে। হ্যাঁ ঈমানদার, আল্লাহ তো জানা আছে, কারণ বান্দাকে বানিয়েছেন কে? আল্লাহ। আমাদের মালিক কে? তিনি বানিয়েছেন। আবার তিনিও তো আলিমুল গায়ব ওয়াস শাহাদা, তিনি কে? হুয়ার রহমানুর রহিম, তিনি গায়ব এবং শাহাদার ইলমের আলেম। তিনি রহমান, তিনি রহিম, তিনি জানেন অন্তর্যামী এবং ফিউচারের খবর উনি রাখেন। ভবিষ্যতের কি হবে না হবে সব কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তো জানে বান্দাকে বানিয়েছেন। বান্দা তো সন্তান এবং সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবে। সম্পদ নাই, মানুষ দেখবেন আল্লাহকে ডাকে বেশি, আবার সন্তান নাই, সন্তানের জন্য পাগল পারা হয়ে মানুষ রবের কাছে কান্দে বেশি। আল্লাহ পাক সন্তানও দিয়ে দিছে, সম্পদেরও মালিক বানাইছে। দেখবেন আগে সালাম দিত, মানুষও সালাম দিলে জবাব দিত, এখন নিজেও সালাম দেয় না, আর একজনের সালাম দিলেও নেয় না। আছে না সমাজে? সাডেনলি পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে পরিবর্তন। আগে সে খাইতে পারতো না, চলতে পারতো না, এখন সে ঠিক মতো খাইতে পারে, চলতে পারে, সম্পদ আছে, সন্তান আছে, অহংকারী হয়ে গেছে। মানুষকে মানুষই মনে করে না, এরকম আছে না? আল্লাহ তো জানে তুই সম্পদ পেয়ে, সন্তান পেয়ে তুই রবকে ভুলে যাবি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন হে ঈমানদার, সাবধান, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদের ভুলে না দেয়। কারণ সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। তোমার কাছে আজ সম্পদ আছে, সন্তানের মালিক তুমি, কালকে এমন হতে পারে কোনো একটা আগুনে ফালাইয়া তোমার সন্তানগুলোরে আমি আল্লাহ কেড়ে নিতে পারি। আবার তোমার সব সম্পদ আমি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারি। কারণ সোনার গায়ের মুসলমান আমায় বলেন না, সম্পদ তো দুনিয়ার কেউ দেয় না, সন্তান তো দুনিয়ার কেউ দেয় না, একজন দেয়, চিল্লে বলেন তার নাম। 10 বছর হয়ে গেল সন্তান নাই, পাগল, সব ডাক্তারের দ্বারে দ্বারে যায়, আল্লাহ কেন আমার একটা সন্তান দেয় না? এই ডাক্তার তুমি আমার মেডিসিন দাও, একটা সন্তান আমার লাগবে। সব জায়গায় যে হুজুরের দরবারে দোয়া চায়, সবার কাছ থেকে দোয়া নেয়, আল্লাহ দেয় না। আর একজনের আল্লাহ এত পরিমাণে দেয়, বছরে বছরে একজন করে আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয়, সন্তান দিয়া দেয়। আল্লাহ কয় তুই সন্তান পাইয়া আমি রবের ভুইলা যাও না, বরং সন্তানটারে এমন বানায় নেও যাতে করে এই সন্তান তোমার নাজাতের উসিলা হয়ে যায়। সন্তানটারে এমন বানাও যাতে সে হয় তোমার মুক্তির পথ। হাসরের ময়দানে তুমি যদি গুনাহের কারণে জাহান্নামী হও, সন্তান যাতে করে তোমার জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের পথের প্রতীক বানাইতে পারে। এই যে মাদ্রাসাই তো তার জন্য, যেই মাদ্রাসার মধ্যে পইরাই তো কারি আবু রায়হান হয়, যেই মাদ্রাসা থেকে পইরা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম হয়, যেই মাদ্রাসা থেকে পইরা হাফেজ নাজমুস সাকিব হয়, এরা তো সিনার মধ্যে কোরআনটারে ঢুকায়। তদ অনুযায়ী যদি আমল করতে পারে, হাসরের ময়দানে এদের আব্বা আম্মা কি পরিমাণে দামি। আল্লাহ পাক বলবে এই হাফেজ তুমি তোমার আমলের বিনিময়ে এই মুহূর্তে জান্নাতের মধ্যে যাও। তখন হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, আল্লাহ আমি যাব না। কেন?
কারণ হলো আমি একা কেমনে যাব? জমিনের মধ্যে আমার মা বাবায় আমারে নিজে না খাওয়াইয়া না খাইয়া মাদ্রাসার মধ্যে আমারে পড়াইলো, আমারে আমার মায়ে খাওয়াইলো, 3টা ডিম সিদ্ধ করলো, একটাও তো মা নিজে খাইলো না, বরং আমারই তো দিয়া দিল। চিন্তা করলো আমার ব্রেন বড় ওপেন হয়ে যাবে, ডিম খাওয়ার পরে আমার ব্রেন খুলবে, দুধ পান করার পরে আমার ব্রেন খুলে যাবে, এই চিন্তা করে মাদ্রাসায় পড়াইলো। আজকে আমি মা বাবা ছাড়া জান্নাতের পথে আগাইতে পারবো না। মদিনার নবীর হাদিস পড়েছি, আমার মা বাবারে আমার সঙ্গে দাও, আমি একা একা কেমনে যাব? আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতের পথে যাব। আল্লাহ বলবে অসুবিধা নাই, নবীও তো জানায়া গেছে ওয়াদাবদ্ধ, আমিও তো তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি। তোমার আব্বা আম্মা জাহান্নামে হইছে, আমি চাই না রে তুই জান্নাতে যাবি, তোর আব্বা আম্মা জাহান্নামে থাকবে, এটা হতে পারে না। যা যা, পারমিশন দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। 10 জন জাহান্নামী হয়েছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাই কইরা তোর যারে মন চায় জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে জান্নাতের পথে নিয়ে যা। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? সন্তানগুলোরে এমন বানাও যে সন্তান তোমার আমার সবার জান্নাতের পথে নেওয়ার জন্য এরা পথ সুগম করে দিবে, পথ সহজ করে দিবে। এই জন্য আল্লাহ কয় সন্তান পাইছো তুমি আল্লাহরে ভুলিও না, বরং সন্তান আল্লাহওয়ালা বানাও, আল্লাহ লাইনের বানাও। কোরআনের সাথে সম্পর্ক লাগবে এমন সন্তান তুমি বানাও, কারণ কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে দুনিয়াতেও হয় দামি, আবার আখিরাতেও হয় বড় দামি। এই আয়াতুল্লাহ আলী খামিনীর জানাজা তো কালকে অনুষ্ঠিত হবে, 3 কোটি মানুষ নাকি জমায়েত হবে, 90টা দেশের মানুষ ওই জায়গায় যাবে, ওখানে গিয়ে তার জানাজার মধ্যে উপস্থিত হবে। বাংলাদেশের প্রতিনিধিরা যখন গেল, আমি দেখলাম তাকায়া আর সব দাঁড়ায় আছে, ওই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ। চিল্লায়া বলেন আছে না নাই? সব জায়গায় কোরআনের আওয়াজ। কারণ জানি রে বিদায় নিয়ে চলে গেছে আয়াতুল্লাহ আলী খামিনী, তিনি হতো একটা সময়ে মাইক দিয়া সবার সামনে বক্তব্য দিত, চিন্তা করত সূরাত আন-নসর তো আছে, যে সূরাত আন-নসরের মধ্যে কথা বলা আছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহ পাক বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় যখন চলে আসবে, পয়গম্বর চিন্তা নাই, দেখবেন মানুষগুলা সহব দলে দলে আপনার ধর্মের দিকে চলে আসবে। আয়াতুল্লাহ আলী খামিনী সূরাতুন নসরের অর্থ বুঝা তিলাওয়াত করছে সারা জিন্দেগি লাগায়া, এখন তার লাশ পড়ে আছে ওই জায়গার মধ্যে, সব জায়গায় তিলাওয়াত বাজে। ও বান্দারা, এজন্য তিলাওয়াতের দাম আছে, কোরআনের দাম আছে, সব জায়গায় আপনার জিন্দেগি সব জায়গায় বাজবে। আপনি চাইলেও আপনার মরণের সময়ে আপনার সন্তান তিলাওয়াত করতে পারে, তিলাওয়াত করবে সূরাতুল ইয়াসিন, তিলাওয়াত করবে সূরাতুর আর রহমান। এমনও তো হতে পারে যদিও কবর জাহান্নামের গর্ত হয়, সন্তানের তিলাওয়াতের বদৌলতে আপনার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? অবশ্যই আপনার সন্তানের তিলাওয়াতের বদৌলতে এমনও হতে পারে আব্বা আমার কবর, আপনার ওয়াইফ এবং আপনার কবরটা জান্নাতের বাগান হতে পারে। কারণ তোর সিনায় কোরআন আছে, সে ওখানে গিয়ে সহিহ শুদ্ধভাবে সূরাতুল ইয়াসিন পড়ছে, রবের দরবারে মুনাজাত ধরে কান্না করছে। এ মিয়া, এর চাইতে বড় পাওয়ার, এর চাইতে আর কিছু, এর চাইতে বড় চাহিদা এই দুনিয়া এবং আখিরাতে আর কি হতে পারে? আপনার ইন্তেকালের পরে আপনার কবরের পাশে কি তার সন্তান তিলাওয়াত করছে, এর চাইতে কি বড় কি হতে পারে? হযরত মাওলানা সানাউল্লাহ নূরী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামে মাহফিল কেন? মাওলানা হুজুর ওনার নামে মাহফিল কেন? এই মানুষগুলো ওনাকে স্মরণ করে কেন? এই মুরব্বিগুলো ওনার নাম শুনলে কান্না করে কেন? কিছু আছে তো, কিছু আছে তো, কিছু দিয়া গেছে তো, কবরে আছে ওনার স্মরণে আজকে বিশাল চেহারার সম্মেলন, এত দামি দামি কারীরা এই এখানে এসে পাড়ি জমাইলো, এখানে এসে বসলো, তিলাওয়াত করলো, বয়ান চলতেছে, দোয়া হবে, সব তো ওনার জন্য। কেন? কারণ একটা আছে তো, কোরআন আছে। কি আছে? কোরআন আছে। এই মানুষগুলো বুঝতে পেরেছে এটা মানিক, তার মানে অবশ্যই দোয়া করতে হবে, এটা বুঝতে পেরেছে। এই কারণেই তো এই মাঠে, এই মাদ্রাসার মাঠে আজকে ওনার জন্য দোয়ার আয়োজন
উনার নামে উনার রুহের মাগফিরাত কামনা।